বলো গুড মর্নিং সবাইকে, বলো তাকিয়ে গুড মর্নিং করো। বলো গুড মর্নিং। ধই ঘড়ি দাঁড়া কি হলো? দে তো একটু দে। আচ্ছা তুই তো ওইটা নিয়েছিলি, তো জিরাফ মামাটা দে, তো জিরাফ মামাটা দে। দেখবে উজান জিরাফ মামা আছেন, দেখাবে তোমাদের। এই দেখো উজান জিরাফ মামা চেনে। বলে আমরা এখন ছাতু খাচ্ছি। হাই করে কি নেবে তুমি বলো আমাকে। তুমি একটু খরগোশ মামা বের করো তো, দেখিয়ে দাও সবাইকে। ইয়ে নো 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 নো, তাই তো। জিজ্ঞেস করো, বলে আসো আসো খাবে। ওই অজগর বল দেখি উজান। দীর্ঘইতে রং করতে দেবো, ঠিক আছে? রং দেবো তোমাকে, তুমি রং করবে। তুই বল, বলে দে জনি জনি বলে দে। খেয়ে নিয়ে ঠিক করে বলো, ঠিক করে বলো খেয়ে নিয়ে বলো জনি জনি। ওটা একটা কথা বলছে কি? হ্যাঁ ঠিক আছে, তুই বল জনি জনি বলে দে, তুই জনি জনি বলে দে। Telling lies? রাত্রি জানি না করে দে। না ও বলবে, তুই তারপরে বলবি। দে তুই দেখা। অনেক ও পাচ্ছে না, ওকে আরেকবার দেখিয়ে দে জোরে। ঠিক আছে, ওদিকে ছাতু খাক। বাই বাই করে দাও, বাই করে দাও। একজন করে হ্যাঁ রে তোমরা খাবে, আমি কেটে দেবো। দাও দাও আমাকে, দাও আমি কেটে দিচ্ছি। দাও আমি কেটে দেবো। বসো বসো। कुछ कहेंगी क्या? एरम করে খাবে, এরম বের করে কি হয়? আমার বান্ধবী আছে গাইস, বান্ধবী কুকুরে নিয়ে যাওয়ার জন্য আমি কুকুরে খাবো। অনেক আগে বানিয়ে চকলেট দিয়েছি বাচ্চার মাকে কুকুর করে দিয়ে। হ্যাঁ আমি খুলেই দিচ্ছি, ওই তো খুলে দিচ্ছি, আন্টি খুলে দিচ্ছি। আমার কাঁটার তলায় ঢুকে পরিষ্কার করতে। এ অনেক তুই কি খাচ্ছিস একটু দেখিয়ে দে। ওটা কি? ক্যাডবেরি। কে দিয়েছে? কে দিয়েছে? থ্যাংক ইউ বলে তো, থ্যাংক ইউ বলে তো। বলো লাভ ইউ আন্টি বলে দাও তো। আন্টি যখন লাভ ইউ বলে আদর করে দাও, গাছ দিবে আদর করে। ওই দেখ তুমি আন্টিকে থ্যাংক ইউ বলেছো? বলো লাভ ইউ আন্টি, বলো লাভ ইউ আন্টি। কি কোনটা দেবে? কোনটা দেবে? ও বেলুন বেলুন। আরে তোর জন্মদিনে সেই বেলুন, ওরা এখনো খেলা করছে। আজকে ফাটাচ্ছি, ওরা নোংরা হয়ে গেছে। আরে এদিকে আমার ধরা দিচ্ছে। তুমি খাচ্ছ তো, তোমার ভালো লেগেছে? একাধারে ঝাড়ুদার, একাধারে রান্নি।
ঝপঝপ খা, ঝপঝপ খা। তোরা কি খাচ্ছিস বল? দুধ ভাত খাচ্ছি, দুধ ভাত। দুধ ভাত খাচ্ছি নিজেরা বাটিতে। এটা কে এসেছে? কে এসেছে এটা? আর এটা কে? তোরা জানিস? চিনিস? ভালো আছো কিনা জিজ্ঞাসা করেছিস? নাও, দুধ ভাতটা কেমন করে খেতে হয় দেখিয়ে দাও তাড়াতাড়ি। বুড়ি দিদাকে দেখিয়ে দাও তাড়াতাড়ি। 1 2 3 উজান ফাস্ট। হ্যাঁ, নিচু হয়ে খাও। হ্যাঁ, গুড বয়। ওরা এখন দুধ ভাত মাখিয়ে দিয়েছি, খাচ্ছে একা একা। দেখ, ডাক্তারি হচ্ছে। ছোট দাদা চোখে দেখতে পায় কিনা দেখছে এখন। কে ডাক্তার? অনিক না উজান? ইঞ্জেকশন আনতে যাচ্ছিস? ওটাকে নিচ্ছিস কেন? তা হ্যাঙ্গার নিয়ে কি করবি আমি দেখবো। ও হ্যাঙ্গার নিয়ে যাচ্ছে, চোখে কি করবে? ও পেট দেখছে এখন। ডাক্তারি হচ্ছে অনেকের। ইঞ্জেকশন। সন্ধেবেলা দেখো, এখন অনেক আরো যেন একটুখানি ঘুমিয়ে গেছে। আর বাবা এদিকে নিয়ে এসছে চাউমিন। এই যে চাউমিন আছে, আপেল আছে, অনেক আরো জনের জন্য মোয়া নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। আমরা এখন সবাই মিলে চাউমিন খাচ্ছি। তো বোনের কাছ থেকে বোনের প্লেটটা নিয়েও একটুখানি ভিডিও করছিলাম। তো ওদিকে বোন, আমি, উদিত, আমরা তিনজন মিলে খাচ্ছিলাম। আর ওদিকে অনেক আরো জন ঘুমাচ্ছিল। ওরা উঠলে তারপর ওদের খাবার দেওয়া হবে, ওই জন্য মাকে বললাম এগুলো তুলে রেখে দাও। তো মাকে বলছিলাম যে তুমি এখন খাবে না। মা বলে আমি পরে খাচ্ছি। তো যাই হোক, আমরা এখন সন্ধ্যাবেলা চাউমিন খাচ্ছি। চা একবার খাওয়া হয়ে গেছে, আরেকবার চা খাবো। আর আমার ঠাকুমা একটু আগে চলে গেছে। তো অনেকদিন পরেই এসেছিল কাকু আর ঠাকুমা, তোমরা তো দেখতেই পেলে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। এই দেখো, বাবা এদিকে অনেক রমজানের জন্য নিয়ে এসছে শীতের প্রথম মোয়া। কিশমিশটা লুকিয়ে দিন, আর ওইটার আবার না দেখতে পেলেছিলাম, না এটা দিয়ে দিই। একটাই দুটো কিশমিশ? হ্যাঁ, আর একটা নেই। আর এখানে এনেছে এই মিষ্টি, আপেল, লেবু। চল এখন অনেক আরো জনকে দেবো। আসো। কিছু নেই, আমার হাতে কিছু নেই। আর ওরা এখন দাদার আদর খাচ্ছে, দেখো। যাত্রা করেছে। কে এনেছে? দাও, গিফট দাও। কে এনেছে? দাদা কে যাত্রা করেছে। এই তো গিফট। ওরা যাত্রা করেছে। আপেল, লেবু, মিষ্টি, মোয়া। সে বলো দাদাকে একটা আপেল দেবে। তোমরা বসো বসো। প্লেট পেয়েছো, যাত্রা করো। যা। ওই যাত্রা করে শোনো। এখানে বসে খাও। দাদা চলে যা, চলে যা, চলে যা। এখানে এসে ধরে নেবে, চলে যাবে। এবার যাত্রা করে দেখে অনেক একটু বলে দাও করে বসো। কই মোয়া খাচ্ছ কেমন করে একটু দেখে দাও। অনি অনি দেখা মোয়াটা কেমন করে খেতে হবে। উজানের আগে তাড়াতাড়ি খা। খেয়ে নিল, দেখ সব খেয়ে নেবো। আমি খেয়ে নেবো। মোয়া দাও, আমি খাবো। তাড়াতাড়ি খেয়ে নি। হাঁ করে দেখিয়ে দে তোর এক হাতে ঢুকে কিনা। না এবার তুই দিদাকে দিয়েছিস। খাও মোয়া, খাও মোয়া, ধরো আগে মোয়াটা তাড়াতাড়ি খা। রে খাবি তো? মোয়া তোলো। দাদা নিয়ে এলো, তাড়াতাড়ি খা। মা কি করছে নাকি? ঘুম থেকে উঠেছে সবে। তাড়াতাড়ি খা। দাদা আবার হ্যাপি বার্থডে নিয়ে যাবে দাদা। দেখো কেমন কেমন কিনা দেখো। লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। মোয়া খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। ও মা দেখো, লুকিয়ে লুকিয়ে মোয়া নিয়ে চলে গেছে। আচ্ছা, যাত্রা পরে করবে। অনেক খা। ওই দেখো নানি নানি বসে বসে খাচ্ছে। ওটা আমাদের অর্ক মাদুর গাছে উঠেছে, আমাদের অক্ষ মোয়া খাচ্ছে একার মতো। আর এদিকে অনেক বসেই আছে। নে নে খা। থেকে উঠেছে তো তাই জানি, ও ধুম থেকে উঠেছে তো তাই না। বেগুনি রং করছিস? আচ্ছা, অনেক কি করছিস? এটা কি এটা? এটা খাবার। কি খাবার? ওটা পেন। আম। আম, ওটা আম। ম্যাঙ্গো। ম্যাঙ্গো।
হুম। তোমার কে দেয়? বুস ম্যাঙ্গো জুস? ও ম্যাঙ্গো বললে ম্যাঙ্গো জুস, লজেন্স কত কি বলে ফেলবে। তোকে আমটার মধ্যে রং করতে বলেছিলাম অনেক। এটা কি রং করলি? তুই এটা কোথায় রং করে দিলি? আস্তে আস্তে করছো হ্যাঁ, আস্তে আস্তে করতে হয়। দেখো উজান কি সুন্দর আম রং করবে, অনেক পারে না। আমি পারছি না তাহলে তুই এরকম রং করলি কেন? আচ্ছা দাঁড়া, আবার এঁকে দেবো তোকে। উজান দেখিয়ে দে তো অনেককে রং করে। হ্যাঁ, মধ্যে রং করো, মধ্যে রং করো, মধ্যে রং করো। আমি বান্ধব ওই দুজনে এদিকে তাকাও, এই তো দুজনে এদিকে তাকাও, অনেক তাকাও। উজান তাকাও। ওই লাগে কই তাকাও আমার দিকে, আগে আমার দিকে তাকাও, তাহলে কিন্তু আমি আর এঁকে দেবো না। ওটা ঠিক আছে করো। ওটা বিনুন বেগুনি না, ওটা বাদাম, চকলেট। বাদামে হুম, বাদাম বাদাম নয়, বাদামি। ওটা বাদামি হুম ওটা তো হুম, চকলেট। অনেক আরো যেন ওদিকে রং করছে, তোমরা দেখতেই পেলে। ওদিকে উদিত ওদের নিয়ে বসে আছে, আর আমি এদিকে এখন রান্না করব। এখন কড়াই দিচ্ছি তেল, আর বাবা আজকে 2 রকম মাছ নিয়ে এসছে। শোল মাছ এনেছে আর এটা রুই মাছ এনেছে। তো রুই মাছ অনেক আরো জানের জন্য 2 পিস, বোনের 1 পিস, আর আমিও রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এদিকে আছে মাছের তেল আর শোল মাছ। শোল মাছ রান্না করবে মা, বাবার জন্য আর মার জন্য। আমি বললাম যে শোল মাছ আজকে খাবো না, কারণ কচু আর আলু দিয়ে বাচ্চাদের জন্য, বোনের জন্য, আমার জন্য তো মানে রান্না করব, ওই জন্য আমিও রুই মাছ খেয়ে নেব। এদিকে কেটেছি দেখো, অনেক রকম সবজি আছে এর মধ্যে। ওলকপি, ওলকপির মানে ডাঁটা আছে, শাক আছে, আলু, বেগুন, কটা পুঁই শাক ছিল দিয়েছি, সেগুলো দিয়ে এখন চচ্চড়ি করব। আর এদিকে কচু আর আলু কেটে নিয়েছি, সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। জলের মধ্যে দেওয়াই ছিল, তবুও ভালো করে আবার ধুয়ে নিলাম, দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর প্রথমে আমি মাছগুলোকে ভাজবো। বললামই তোমাদেরকে যে অনিকা উজানের জন্য করবো, আর বোন যেহেতু শোল মাছ খায় না, তো ওই জন্য বোনের জন্য, ওদের জন্য 3 জনের জন্য করতে হবে, ওই জন্য আমিও দিয়ে দিলাম, কারণ কচু খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য। আর বাবা যেহেতু এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তাই জন্য শোল মাছ আসলেই আমাদের বাড়িতে টক হয়, তো ওই জন্য তেঁতুলের টকটা খেতে পারবে না, তাই জন্য টক হবে না। তো টক হবে না বলে আমিও ওই জন্য শোল মাছ খেলাম না। এদিকে এখন মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, আর মাছের পিসগুলো বড় বড়ই ছিল। এই যে দেখো, আমার ওদিকে মাথাটা দেওয়া আছে, আর এদিকে অনিকারও জানে 2 পিস আর বোনের 1 পিস। তো চলো মাছগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নেব, আর কটা রসুন আর আদা একটুখানি বেটে নেব, আর পেঁয়াজ অল্প করে তাড়াতাড়ি করে কেটে নেব। মা গেছে দোকানে, মা আসলে তারপরে মা পরে শোল মাছের তরকারিটা করবে। ওদিকে অনিকা যেন রং করছে, খেলা করছে। ও ওদেরকে একটুখানি, ওদের অনেক কিছুই তোমাদেরকে এখন শেয়ার করতে পারি না, কারণ আজকের ভিডিওর মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু সেগুলো শেয়ার করতে পারবো না, না হলে আবার চাইল্ড ভায়োলেন্স দিয়ে দেবে। চেয়ারের উপরে উঠে কি সুন্দর ওরা কবিতা বলছে, চেয়ারের উপরে উঠে কি সুন্দর মানে যাত্রা করছে, তো সেগুলো তো আমি দেখাতে পারলাম না। যাই হোক, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর মরিচ একটা দুটো পড়ে গেছিল, অসুবিধা নেই। অনেক আরো যেন হালকা হালকা খেতে পারি, কিন্তু ওদের এখন থেকেই ঝাল আমি দেবো না, কারণ তাহলে ওরা যে পরিমাণ ভাতটা খায় সেই পরিমাণ ভাতটা খাবে না। ঠিক সময় হোক, এখনো তো 2.5 বছর হয়নি, তো অসুবিধা নেই। এমনি ওরা ঝাল তরকারির মাছ মাংস সবই খায়, কিন্তু ভাত যেটা আমি খাওয়াই ওটা আমি ঝাল দিয়ে খাওয়াই না, তাহলে ওদের পেট ভর্তি হবে না। কিন্তু এমনি মুখরোচক হিসেবে ঠিক আছে, কিন্তু পেট ভর্তি করার জন্য আমি আলাদা করেই তরকারি করি। তো এদিকে কচু আর আলুটাও দিয়ে ভালো করে ভাজবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আদা রসুনটাও দিয়ে দেবো, লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু চিনি দেবো, ব্যাস, আর কিচ্ছু না। আর এদিকে যখন তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, অনেক আরো জনের জন্য বের করে নিয়ে আমি ওদিকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা আবার ঢেলে দেবো। কারণ কি বলতো, বললামই তোমাদেরকে যে ওরা ঝাল খেতে পারবে না। ঝাল খেতে পারবে, কিন্তু সেই পরিমাণ মানে 1 থালা ভাতটা যে আমি খাওয়াই সেটা ওরা খাবে না। তো একদমই আমি সেটা পছন্দ করি না, করবো না, যখন বড় হবে তখন খাবে। এমনি ঝাল তো ওরা খেতেই পারে সবকিছু, কোনো রকম কোনো সমস্যা নেই। আমার বাবাই অভ্যেসটা করিয়ে দিয়েছে, যে ওই বাবা যখন খেত ছোট থেকে, এখনো যে খায়, ছোট থেকে ওদেরকে মানে বাবার নিজের পাত থেকে চুষে চুষে অল্প অল্প দিয়ে 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 ওরা শিখে গেছে ঝাল খাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর যে তোমরা ভিডিওতে হয়তো লক্ষ্য করেছো যে আমার হাতে অনেক রকম দাগ দেখতে পেয়েছো, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো আমার সারা পায়ে হাতে
মানে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, র্যাশ বেরিয়ে, কি কারণে বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। আর নেক্সট ব্লগে মানে পরের দিনের ব্লগে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, পুরো ডিটেলসে আমি বলে দেবো যে আমার হাতে পায়ে ওগুলো কি হয়েছে, কেন এরকম দাগ হয়েছে, সেগুলো আমি নেক্সট ব্লগে বলে দেবো, অবশ্যই তোমরা কিন্তু দেখো। তো এদিকে আদা রসুন দিয়ে ভালো করে আমার কষানো কমপ্লিট, কচু আর আলুর তরকারি। আর হলুদ আমি বেশি পছন্দ করি না, হ্যাঁ হলুদ দিলাম ঠিক আছে, কিন্তু অতটাও হলুদ আমি পছন্দ করি না। আমার বাবা আবার একটু বেশি বেশি হলুদ দিয়ে রান্না করে, আমি একটু কম হলুদ দিয়েই পছন্দ করি। আর মাছগুলো একটু কড়া করেই ভেজেছি, আমার মাথাটা হালকা ভাজা আছে, কারণ আমার বোন আবার কড়া ভাজা ছাড়া খাবে না, ওই জন্য। তো যাই হোক, মাছগুলো দিয়ে আমি আরো 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এদিকে দেখছিলাম যে কচু আর আলু সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম যে না, ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে, ওই জন্য। তো লবণ আর চিনিটা চেক করে নিয়ে তারপরে আমি ঝোলটা নামিয়ে দিয়ে অনেক আরো জনের জন্য আগে কাটিয়ে রেখে দেবো বাটিতে। আর ওদের তো একটু বেশিই ঝোল লাগে, কারণ ওরা ভাত অনেকটাই খায়, তো ওই জন্য ঝোলটা বেশি লাগে। ওরা তো আর শুকনো শুকনো খেতে পারবে না, আর ওদের অভ্যাসও সেরকম নয়, আর ওরা সেরকম ভাবে খেতে পছন্দও করে না। আর বাচ্চারা শুকনো শুকনো কিভাবেই খাবে বলো, গলায় বেঁধে যাবে। ওই জন্য 1 বাটি ঝোল লাগে ওদের, তরকারি দেখবে সবসময় ঝোলটা বেশি থাকে, ঝোল বেশি না হলে ওদের ভাত মাখিয়ে ওদের খাওয়ানো যাবে না। তো যাই হোক, এদিকে হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, কাঁচা লঙ্কা, একটু মিট মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এবার আমাদের ঝোলটা দিয়ে দেবো, মানে কচু আলুর ঝোলটা দিয়ে দেবো। তারপরে আমি কড়াটা ধুয়ে নিয়ে চচ্চড়িটা বসাবো। তো রুই মাছটা অনেকটাই বড় ছিল, রুই মাছের তেলগুলো ভালো করে মা চটকে চটকে ধুয়ে দিয়ে গেছে আমাকে, রুই মাছের তেল দিয়েই আজকে চচ্চড়িটা করবো। তো ওই জন্য দেখো, এদিকে এরকম ভাবে তোমরা করতে পারো, ভালো মানে খেতেও ভালো লাগে, এরকম কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তরকারি ছুঁকে দেবে, ভালো লাগবে খেতে। তো এদিকে আমি আমাদের তরকারিটা দিয়ে দিলাম, এবার দেখো ধোঁয়াটা কতটা উড়েছে। তো যাই হোক, এটাকে আমি ওলট পালট করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে আর 1 মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে যাতে মানে কচু আর আলুর ভিতরে ঝোলটা ঢুকে যায় সেরম ভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি নামিয়ে দিয়েছি তরকারি। এদিকে আমি এখন কড়াটা ধুয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিলাম 5 ফোড়ন, হলুদ, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দেবো মাছের তেল। মাছের তেল এমনি শুধু রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে ভাজলে না দারুণ লাগে খেতে, আমরা খুব ভালোবাসি খেতে। তো তেলটা অল্প ছিল, ওই জন্য চচ্চড়িটা করবো। আর শীতকালে যেহেতু অনেক রকম সবজি থাকে, ওই জন্য সব রকম সবজি দিয়ে যে কোনো তরকারি, চিংড়ি মাছ বলো, মাছের তেল বলো, মাছের মাথা বলো, দিয়ে খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, ওদিকে মা এখন অনিকা রোজানকে নিয়ে বসে আছে, এদিকে চা বসিয়ে দিয়ে গেছে, বাবা চা খাবে, আমিও চা খাবো। তো এদিকে এখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের চা হয়ে গেছে, আমার আর বাবার জন্য চা ছেঁকে নিয়েছি, আমি খাবো চিনি দিয়ে আর বাবা খাবে সুগার ফ্রি দিয়ে। বাবা মানে আগে খেত এই সুগার ফ্রি গোলটা, এটাও খেত, তারপরে সুগার ফ্রি একটা গুঁড়ো পাওয়া যায় সেটাও খেত, মাঝখানে আবার বন্ধ করে দিয়েছিল, ওই জন্য আবার খাচ্ছে এখন। তো কি বলে, আমার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে, সুগার আছে তো কি হয়েছে, মিষ্টি ঠিক খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কয়েকটা, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর অল্প একটুখানি কাশ্মীরি পাউডার দেবো, খুব বেশি না, একদম সামান্যই। তো এদিকে আমার তেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ওলকপিও দিয়েছিলাম এর মধ্যে, ওলকপি, আলু, বেগুন, একটু শাক, মানে ওলকপির ওই ডাঁটা টাটা, আর পুঁই শাক ছিল খানিকটা, মানি এসেছিল আমাদের বাগান থেকে দিদাকে ছাড়তে গিয়ে, সেই ছিল, পুঁই শাক কটা দিয়ে দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ সবজিগুলো সেদ্ধ হবে ততক্ষণ। তারপরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। তো যাই হোক, চলো তরকারিটা করে নিই। চচ্চড়িও আমার হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এখন আমার ছেলেদের খাওয়াতে, ওদের দেখো 2 পিস বড় বড় মাছ, ওরা বড় বড় মাছ খেতে খুব পছন্দ করে। তো বাবা ওই জন্য সবসময় বড় বড় পিস করে কেটে আনে। তো যাই হোক, বড় পিসই দেখো ওরা খাচ্ছে, ওরা তো দেখে খুব খুশি হয়েছে, বড় বড় মাছ খাবো। আর এদিকে কচু আর আলু দিয়ে ভাত মাখিয়ে দিলে তো ওদের কোনো সমস্যাই নেই, ঝপঝপ করে খেয়ে নেবে। আর এদিকে ওরা এখন বসে বসে, ওদেরকে বলেছি রং কর, তো রং না দিলে না ওরা বসে থাকবে না এক জায়গায়। আর মা বাবার কাছে মানুষ যেহেতু, ওই জন্য প্রচণ্ড দুষ্টুমি করে, সেই দুষ্টুমির কোনো লিমিট নেই।
তো ওদের খাইয়ে নিই, চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে।